আমাদের খাদ্য নিরাপত্তার মূল ফসলের 3 ভাগের 1 ভাগ নিয়ে এই দায়িত্ব অবহেলা ওভারলুক করার কি কোনো সুযোগ আছে? হাওরে ধানের শীষ ডুবলো কার ভুলে? ঢাকায় বৃষ্টি পড়া দেখে মধ্যবিত্ত আতেলগুলো ফেসবুকে ভাসিয়ে দিচ্ছিল কবিতা, প্রেমিক প্রেমিক ছবি, আবার কেউ কেউ রবীন্দ্রসঙ্গীতে। ঢাকার আকাশে বাতাসে খিচুড়ি আর ইলিশের গন্ধে মাতাওয়ারা না হলেও মধ্যবিত্ত সুশীলদের ফেসবুক ছিল ইলিশ খিচুড়ির সমাহার। পত্রিকা আর টিভিগুলো ছিল স্বস্তির বর্ষার খবর প্রচারে। ঠিক তখনই দিন রাত ইটনা, মিঠামইন, খালিয়াজুড়ি, কুলিয়ারচরের হাওরের নারী পুরুষ সব কৃষকরা কাস্তে হাতে কোমর সমান পানিতে ঠায় দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। বৃষ্টির ফলে কি পরিমাণ পানি বাড়ছে সেটাই তারা মাপছেন। আর কত পানি বাড়লে ধান পানির তলে তলিয়ে যাবে। ঠিক তখন আমাদের গণমাধ্যম কৃষকদের ভাগ্যকেই দুষছেন। অতি প্রাকৃতিক শক্তির দায় দিয়ে তারা নিজেদের উঁচুতলার বুদ্ধিজীবী হিসেবে তৃপ্তির ঢেকুর তুলছেন। এসব নাটক কম করেন। টিভিতে তো নাটকের নামে ছ্যাবলামি করেনি, নিউজের মধ্যেও ছ্যাবলামি। ধান পুরোপুরি পাকার কত আগে কাটা যায় তার বৈজ্ঞানিক হিসাব আছে। আগাম বন্যার ক্ষেত্রে কৃষককে জানিয়ে দিতে হয় কতদিনের মধ্যে ধান কাটা যাবে। সরকারের প্রস্তুতি থাকতে হয়। হাওরের ধান তলিয়ে যাওয়ার আগে কৃষককে জানানোর দায়িত্ব ছিল স্থানীয় প্রশাসনের। গণমাধ্যমের দায়িত্ব গোটা বিষয়টাকে ওয়াচডগ হিসেবে দেখা। এসব কিছুই কাজ করেনি কেউ। আমরা বর্ষামঙ্গল দেখেছি, কিন্তু কৃষকের মঙ্গলের কথা একবারও ভাবলাম না। সরকার, প্রশাসন, মিডিয়া সবাই মিলে আমরা দায় দিলাম কৃষকের ভাগ্যের উপর। রাজধানীতে বৈশাখী বৃষ্টি হবে, বেশ ভারী বৃষ্টি হবে, এটা তো সপ্তাহ দুয়েক আগে থেকেই আমরা জানতাম। বৈশাখে হাওরে বৃষ্টি কবে হবে, কি পরিমাণ হবে, সেই ভারী বর্ষণের আগেই পাকা ধান ডুবে যাওয়ার আগে কয়েকদিন সময় পাব, এসব আগে জানা সম্ভব। হাওরের 7 জেলায় জেলা কৃষি কর্মকর্তা আছেন, উপজেলা থেকে ইউনিয়ন বিট সুপারভাইজাররাও আছেন, আছে আবহাওয়া অফিস। হালামুলে বন্যা শতকীকরণ কেন্দ্র নামে আরও একটি বিভাগ তৈরি করে একগাদা নতুন সরকারি কর্মচারী, চাকরিজীবী নামে পাতি জমিদারও রয়েছেন। আর প্রতি জেলায় দণ্ডমুন্ডের কর্তা, জেলা প্রশাসক তো আছেনই। এপ্রিলের প্রথম সপ্তাহে যখন হাওরের ধান কাটা শুরু হলো, 3 সপ্তাহ ধরে 20-25% ধান কাটা হলো। ধান ঘরে তোলার জন্য হাতে পাওয়া এই 3 সপ্তাহ জেলা প্রশাসন, কৃষি বিভাগ আসলে কি করছিল? আবহাওয়া অফিস কি তাদের জানায়নি যে ভারী বৃষ্টি আসছে, জেলার পাকা ধান দ্রুত ঘরে না তুললে সর্বনাশ? জেলার মালিক, সমস্ত সিদ্ধান্তদাতা, জেলার দণ্ডমুন্ডের কর্তা, হাওরের 7 জেলার 7 জেলা প্রশাসক আকাশের দেবতাকে দায়ী করে কি এই ইন্টারনেট স্যাটেলাইটের যুগে তাদের ব্যর্থতা, অথর্বতা এড়াতে পারেন? আমাদের সর্বনাশ হয়ে গেছে। কি বললেন? আমাদের মানে কৃষকের তো। হয়তো ভাবছেন পরোক্ষভাবে আমাদের বলতেই পারেন, সেরকম নয়। ধান না ডুবলেও কৃষকের লোকসান হতো। 1440 টাকা মনের ধান তাকে 750 টাকা থেকে সর্বোচ্চ 950 টাকায় বিক্রি করতে হতো। বড়তে কৃষকের সেই লোকসান হয়তো প্রকৃতিও মেনে নেয়নি, কারণ ধান ভেসে না গেলে কৃষকের লোকসান তো কেউ স্বীকারই করতো না। আচ্ছা, ধান কাটা শুরু হওয়ার 2 সপ্তাহ পর 6-7 জন মন্ত্রী, আমলা, ডিজি সহ দেশের কৃষক প্রজাদের ভাগ্য বিধাতারা যেদিন ধানের দাম, চালের দাম ঠিক করলেন, তারা কি সেদিন আবহাওয়ার এই বিষয়টি তাদের আলোচনায় এনেছিলেন? যে তখন বাকি থাকা 80% ধান কিভাবে কাটা হবে, বৃষ্টি হবে কবে, হাওরের ঢল আসবে কবে, এসব নিয়ে কি ওই মিটিংয়ে আলাপ হয়েছিল? নিউজে তেমন কিছু তো দেখছি না। তাহলে এবার বুঝতেই পারছেন হাওরের ধান ডুবে যাওয়ার ঘটনার গলত্ব মাথা থেকে। মন্ত্রী আমলাদের বোরো নিয়ে সিদ্ধান্তমূলক আলোচনায় কারো মাথায় এই অগ্রিম বৃষ্টির বিষয়টি আসলো না। আবহাওয়ার ফোরকাস্ট ছিল, তারা এই মিটিংয়ে তো আলোচনা করতেই পারত যে ফোরকাস্ট অনুযায়ী বৃষ্টি হলে হাতে যেই অল্প 7-10 দিন সময় আছে, তাতে দেশের সমস্ত হারভেস্টার এই অঞ্চলে এনে ক্ষতি কিভাবে মিনিমাম করা যায়। মন্ত্রী আমলা হয়ে মাঠ প্রশাসন কেউ কি খাদ্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করা এই দায়িত্ব অবহেলা এড়াতে পারেন? এই প্রশাসনিক অবহেলায় এবার যেমন হাওরের ধানের শীষ ডুবল, তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় না আনলে ভবিষ্যতে হাওরের মতো সরকারি দলের ধানের শীষও ডুববে না কে বলতে পারে। তখন কিন্তু প্রধানমন্ত্রীকে দিয়ে কৃষকের পাশে থাকার ঘোষণা দিয়ে পার পাওয়া যাবে না। আমলাতন্ত্রের ব্যর্থতা তাই না ঢেকে এখনই এই পাকা ধান ডুবে যাওয়া কাণ্ডের দায়ীদের চিহ্নিত করতে হবে। আমাদের প্রধান খাদ্যশস্য ধান সারা বছরে উৎপাদন হয় 3 কোটি টন, আমনে 1 কোটির মতো, আর বোরোতে 2 কোটি টন। বুঝতেই পারছেন হাওরে আমন হয় না, তার মানে হাওরে বোরো ধান হয় 1 কোটি টনের মতো।
আমাদের খাদ্য নিরাপত্তার মূল ফসলের 3 ভাগের 1 ভাগ নিয়ে এই দায়িত্ব অবহেলা ওভারলুক করার কি কোনো সুযোগ আছে? দেশে ধান উৎপাদন না হলে আমরা ভাতের বদলে কি খাবো? গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট, ফেসবুকের খিচুড়ি ইলিশ খান, দেখেন পেট ভরে কিনা। এসব করে পেট ভরলে কষ্ট করে কোমর পানিতে কৃষকের কাস্তে হাতে আর দাঁড়িয়ে থাকতে হয় না।